আজকের দিনটা ছিল 2nd মার্চ। আজকে হচ্ছে রবিবার। এখন সকাল প্রায় 8:30টার মতন বাজছে। আজকে বাপিদের সকালবেলায় 8:30টায় আর একবার হচ্ছে 11:30টার সময় ক্লিনিকে যাওয়ার ছিল রেগুলার ব্লাড টেস্টগুলোর জন্য। সেজন্য আজকে রান্নাবান্নাটা আমিই শুরু করে দিয়েছিলাম। আজকে রবিবার যেহেতু সেজন্য অসীমা তো আসে না। তাই পোস্তর তরকারি আর ডাল হচ্ছে সবথেকে টেস্টি একটা খাবার, কিন্তু সবথেকে সহজে আর কম সময়ের মধ্যে হয়ে যায়। এদিকে দেখো আমি পোস্তর তরকারিটাও বসিয়ে দিয়েছি, এদিকে ডালও আমার সাথে সাথেই হয়ে গেছে। আর তার সাথে মাটন হবে, সেটার জন্য উজ্জ্বল বাজার গিয়েছে, নিয়ে আসলে তারপরে হবে। আজকে হচ্ছে বাপিদেরকে আমি একটা ওলা অটো বুক করে দিলাম, সেটা করেই গেছিলো। কারণ উজ্জ্বল যেহেতু স্কুটিটা নিয়ে গিয়েছে আর এতটা লম্বা লাইন দেখতেই পাচ্ছ মাংসর দোকানে, আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সেজন্য আস্তে আস্তে প্রায় 12টা বেজেই গিয়েছিল। তারপরে মাছও নিয়ে এসেছিলো সাথে করে। আর এখন বাড়িতে কেউই ছিল না, আমি আর তোজো এখানে টিভি চালিয়ে হচ্ছে তোজো ডান্স করছিল আর আমি সেগুলোই দেখছিলাম, গান দেখছিলাম। তাই করতে করতে ওই 12টার দিকেই সবাই চলেও এসেছিলো বাড়িতে। আর এই মাটন নিয়ে এসেছে। এই দোকানে এতটা লাইন হয় কারণ ভীষণ ফ্রেশ মাটন দেয় আর কোনো রকম কিছু মিশিয়ে দেয় না। ব্যাঙ্গালোরের বেশিরভাগ দোকানে হচ্ছে মাটনের সাথে সাথে ল্যাম্ব মিশিয়ে দেয়, তো অনেকেরই ল্যাম্বের এই গন্ধটা সহ্য হয় না। কিন্তু এই দোকানে সেরকম কোনো প্রবলেম নেই, এই জন্যই এতটা লাইন থাকে। আর রোববার তো আরোই লাইন বেড়ে যায়। মাটন কষা হচ্ছিল আর তার সাথে পোস্তর তরকারি, ডাল তো আছেই। তবে যেদিন মাটন হয় সেদিন অন্য কিছু খাবার খেয়ে আমি মুখের টেস্ট একদমই নষ্ট করি না। মাটন হলে পরে দিনে রাতে দুবেলায় আমার ভাত আর মাটন হলেই চলে যায়।